আর্মেনীয় গির্জা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। ঐতিহ্যবাহী এই গির্জার সঙ্গে জড়িয়ে আছে ঢাকা আর্মেনীয়দের ইতিহাস। আর্মেনীয় টোলা বা আরমানি টোলা নামটিও এসেছে আর্মেনীয়দের কারণে। গির্জাটি প্রতিষ্ঠিত হয় 1781 সালে। আরমানি টোলা ও মিটফুট হাসপাতালের মাঝে চার্চ রোডে অবস্থিত। ব্যবসা বাণিজ্য প্রয়োজনে 19 শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তিদের আগমন ঘটে। গির্জা নির্মাণের আগে ওই স্থানে ছিল আর্মেনীয়দের একটি কবরস্থান। ছোট একটি উপাসনাগারও সেখানে ছিল বলে কথিত আছে। ঢাকায় বসবাসরত আর্মেনীয়দের মৃত্যু হলে এখানে কবর দেওয়া হতো। এই গির্জার জন্য জমি দান করেন আগা ক্যাটচিক মিনাস। তার স্ত্রী সুফি 1764 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে গির্জার সমাধিস্থ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল ডেভিডসন 1840 সালে গির্জাটি প্রদর্শন করেন এবং সেখানে বড়দিন উদযাপন প্রত্যক্ষ করেন। এই গির্জার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সমাধিস্রোত। চার্চটি আজও আর্মেনীয় সম্প্রদায়ের স্মৃতিচিহ্ন বহন করছে। অন্য সব ক্যাথলিক, ব্যাপটিস্ট চার্চ থেকে এর চার্চ সম্পূর্ণ আলাদা। 1880 সালে আর্থিক অনটনে পড়ে গির্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেওয়া হয়। 1897 সালের ভূমিকম্পে গির্জার ঘড়িঘর বিধ্বস্ত হয়। গির্জার মূল ভবনটিতে 14 ফুট প্রশস্ত আঙ্গিনা রয়েছে। আয়তাকার ভবনটি 3টি অংশে বিভক্ত। এক পাশে রেলিং বেষ্টিত উচ্চ বেদি, একটি কেন্দ্রীয় প্রার্থনা গৃহ এবং নারী ও শিশুদের জন্য সংরক্ষিত গ্যালারিযুক্ত একটি অংশ। 10 ফুট উঁচু বেদিটি সম্ভবত কাঠের তৈরি। বেদিটি দেয়াল থেকে 4 ফুট দূরবর্তী অর্ধবৃত্তাকার গম্বুজ বিশিষ্ট ছাদের নিচে স্থাপিত। 17 শতকের শেষ দিকের কথা। মুঘল আমলের শেষ দিকে ঢাকায় ব্যবসায়িক প্রয়োজনে আসতে শুরু করেন আর্মেনীয়রা। তারা আজকের আরমানি টোলায় বাস করতে শুরু করেন। এক সূত্রে জানা যায় এখানে ছিল তাদের গোরস্থান ও ছোট একটি উপাসনালয়। 1779 সালের দিকে জৈনিক আগামিনাস ক্যাটচিক এখানে গির্জা গড়ে তোলার জন্য জমি দান করেন। এই গির্জাটি পরিচিত আর্মেনিয়ান চার্চ নামে। 4 জন আর্মেনীয় এখানে গির্জাটি গড়ে তুলতে সহায়তা করেন। তারা হলেন মাইকেল সার্কিস, আগা এমনিয়াস, অকোটা ভাটা, সেতু শিভর্গ ও মার্গার পোগুস।